দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আশিদুল ইসলাম। আজকের জনমতামতের বিষয় পরিচ্ছন্ন শহর বিনির্মাণে করণীয় কী বলে আপনি মনে করেন। এ বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলাশবাড়ি থেকে ইতিমণি, কুড়িগ্রাম থেকে সকাল আহমেদ, তালুকজামিরা থেকে ফাল্গুনি এবং সর্বশেষ যুক্ত হচ্ছেন গোডাউনবাজার থেকে আরিয়ান আহমেদ চৌধুরী। আমার মনে হয় যে পরিচ্ছন্ন শহরের জন্য দরকার আমাদের সর্বপ্রথম নিজেকে সচেতন হওয়া। কারণ নিজে যদি কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, এটা নিয়ে আপনি যতই আইন করেন, যতই নিয়মকানুন করেন, তাহলে সেটা কিন্তু কখনোই সম্পূর্ণ হবে না। এজন্য আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, যাতে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। আমরা যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা যে কোনো কাগজ, যেমন আমরা এখানে মাখার দোকান দেখতে পাচ্ছি, মাখা খাচ্ছি, সেই কাগজটা যদি আমরা নির্দিষ্ট একটা স্থানে ফেলি, তাহলে কিন্তু আমাদের শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এজন্য আমাদের নিজেদেরকেই এই উদ্যোগ নিতে হবে, যাতে আমরা এর মাধ্যমে নিজেরাই নিজেদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের সচেতনতার মাধ্যমে। শহর যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি শহর গড়ি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যারা প্রশাসনে আছে তাদেরকে নজর দিতে হবে, যারা পৌর দায়িত্বে আছে তাদেরকে নজর দিতে হবে। অ্যাট দি মোমেন্ট আমি বলতে চাই, যারা ওই থাকে না যে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন আছে তাদেরকে সুনজর দিতে হবে। অনেকেই কিন্তু এই থাকে না যে পরিবেশ বা পরিচ্ছন্ন নিয়ে কাজ করে, সেগুলোও কিন্তু করতে হবে। আমি এটাই বলবো যে আসলে সবাই মিলে যদি আমরা এক হয়ে কাজ করি, তবেই আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর হবে। আমার মতে পরিচ্ছন্ন শহর গড়তে গেলে অবশ্যই সবাইকে অ্যাক্টিভ হতে হবে। মানুষের মধ্যে মূল্যবোধটা থাকাটা জরুরি সবচেয়ে। পাশে ডাস্টবিন আছে, আমি ইউজ করলাম না তা তো হবে না, বাট সবাইকে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা জানতে হবে। সবাই যদি একটু সিনসিয়ার হই, অন্যান্য দেশে দেখা যায় যে তারা জানে যেটা পানিতে সেটাই ফেলে যেটা আসলে থাকে না, যার কোনো অস্তিত্ব বিলীন হয়ে যায়, সেই টাইপগুলো। আর আদার্স এভরিথিং, পলিথিন থেকে শুরু করে বর্জ্য পদার্থ সব তারা সেই জায়গাতে একটা বেবি থেকে শুরু করে সবাই অ্যাক্টিভ সেখানে। তো তারপর আমি বলবো যে আরও আদার্স অ্যাক্টিভিটি থাকতে হবে সবাইকে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস যারা সিটি কর্পোরেশন প্লাস আদার্স যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ এটুকুই হতে হবে। তাদের মানে নর্দমাগুলো, ড্রেন রেগুলার ক্লিনিং প্লাস পাবলিককে সচেতন করা, এসব তো অবশ্যই দরকার আছে। আর সবচেয়ে যেটা বলবো, নিজেদের মূল্যবোধ। আমরা যদি নিজেদেরকে পরিচ্ছন্ন বা ভালো রাখতে না জানি, তাহলে কখনোই ভালো করা সম্ভব না, কোনো জাতিরও ডেভেলপ করা সম্ভব না বলে আমার মনে হয়। আমরা যেখানে সেখানে ময়লা ফেলাচ্ছি, আমাদের জন্য ডাস্টবিন নির্ধারিত আছে, তো আমাদের এই দিক থেকে এটা আমাদের দোষ। আর কর্তৃপক্ষ চাইলে একটু সিস্টেমগুলো আপডেট করতে পারে, যেমন হচ্ছে যেখানে সেখানে যদি ময়লা ফেলা হয় সে কারণে কিছু জরিমানা বা তাৎক্ষণিক কিছু অ্যাটেন্ড নেওয়া, এটা যদি করা যায় তাহলে আশা করা যায় যে ক্লিন হবে, আশেপাশে অনেক পরিষ্কার থাকবে আশা করা যায়। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল পরিচ্ছন্ন শহর বিনির্মাণে করণীয় কী বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা।